আমি খাওয়া দাওয়ার জন্য লেখাপড়া করি নাই, আমি আমার মালিকের দিনকে উম্মতের কাছে পৌঁছানোর জন্য লেখাপড়া করেছি। আল্লাহ আপনাকে স্টেজ না আবার ভেঙে পড়ে কাঁপতাছে তো। ওই স্টেজ থেকে আমরা কিছু লোক নিচে নেমে যাই, মেহরবানি করে স্টেজ থেকে কিছু লোক নিচে নেমে যায় ভাই। ওই চেয়ারটা দেখুন সামনে। আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মঞ্চে, আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা মানি না এটা। বসেন ভাই, আমার বলছে আপনার কথা আস্তে আস্তে শেষ করেন, মানে ফাঁকি দিতে চায়। আমরা মানি না, বলেন আমরা মানি না, তাড়াতাড়ি শেষ করেন বলেন। সময় কম, আমি দেরি করব মানে আপনারা বঞ্চিত হবেন। আমার 1 ঘন্টার কথা, আমার ভাইয়ের একটা হুঙ্কার দিল্লি পর্যন্ত কাইপা উঠবে, কাজে আমার ওইটাই দরকার। আমি জায়গা থাক, শুনেন খালি। আমার লেখাপড়ার মাকসাদ কে ঠিক করছেন? وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আমার লেখাপড়ার মাকসাদ কে ঠিক করছে? আল্লাহ বলতেছেন আমার লেখাপড়ার মাকসাদ হচ্ছে দিন আরেকজনের কাছে পৌঁছায়া দেওয়া। কাজী মাদ্রাসার ছাত্র লেখাপড়া না কইরা যদি সে না খায়া মারা যায়, লেখাপড়া কইরা চাকরি পায় নাই, না খায়া মারা গেছে, ঘাস খায়া বাঁচে, গাছের পাতা খায়া বাঁচে, তাও তাকে বেকার বলা যাবে না, কারণ সে এই খাওয়ার জন্য তো লেখাপড়া করে নাই, সে তো লেখাপড়া করছে দিন আরেক জায়গায় পৌঁছায়া দেওয়ার জন্য। চাকরি আপনি না পাইলে আপনি বেকার, আলেম বেকার থাকে না। কাজে আগে ডাক্তারদেরকে চাকরি দিয়া আমার সন্তানকে ডাক্তার বানাইতে আইসেন, ধোকাটা কোন জায়গায় দিতে চাচ্ছেন আমরা বুঝি ভালো মতোই। শয়তান যখন দেখলো 2 নাম্বার কাম হয় নাই, এইবার মারলো 3 নাম্বারটা। আমি খুব দৌড়ের উপর শেষ করে দেবো, আপনারা ডরায়েন না। আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান খান বলে কি জন্য? খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন কারবার? এই যে এখানে কোন ফতুয়া, এখানে কি কাম করছে? আল্লাহর মর্জির খেলাফ কথা কইছে। এই সমাজে দুনিয়ায় কিছু মানুষ এখন এমন এমন ফতুয়া দেয়, জায়েজ না জায়েজের মাসআলা না, সে শরীয়তের মিজাজ আর মর্জি বুঝে নাই। যেমন মুখ খোলার একটা ফতুয়া, এটা জায়েজ না জায়েজ তো পরে, আগে তুমি শরীয়তের মিজাজ বোঝার চেষ্টা করো। শরীয়তের মিজাজ হচ্ছে মূল গুনায় যাওয়ার আগের থেকে শরীয়ত তাকে ব্রেকেট দিয়েছে। মূল গুনাহ জিনা, তাকানো হারাম। কেন? তাকায়া তুমি ওই জায়গায় পৌঁছে যাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। রমাজানে পানি খাওয়া জায়েজ না হারাম? কিন্তু বলেন কোন মুফতি সাহেব এমন বলছে পানির সাথে গোপনে দেখা করা যাবে না? কথা কয় না। এক ঘরের মধ্যে পানি আছে, ওই ঘরে ঢুকা নিষেধ, কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? পানি ধরা নিষেধ, কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? পানি গায়ে মাখা নিষেধ, কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? পানির ঠোঁটের লাগে লাগানো নিষেধ, কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? পানির নিয়ম কল্পনা করা, হারে যদি একটু পানি খেতে পারতাম, কোন মুফতি সাহেব বলছে না জায়েজ? অথচ দেখেন জিনা হারাম, জিনা হারাম। তো এই হারাম পর্যন্তই থাকতো, ওই মেয়ের সাথে একা একা দেখা করা না জায়েজ, ওই মেয়ের দিকে তাকানো না জায়েজ, ওই মেয়ের গায়ে স্পর্শ করা না জায়েজ, ওই মেয়েকে নিয়ে কল্পনা করা না জায়েজ। কেন? শরীয়ত জানে পানির প্রতি তোমার যে আগ্রহ, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। ইবনে কাসির ব্যাখ্যায় বলেছেন এই দুর্বলতা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা
ছেলের প্রতি মেয়ের আগ্রহ, মেয়ের প্রতি ছেলের আগ্রহ, এটা সবচেয়ে দুর্বল মানুষ। এই জায়গায়, দুর্বল জায়গায় সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, পানি না খায়া নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই জন্যে রমজানে পানি খাওয়া হারাম হইলেও আল্লাহ বলেন নাই তাকানো যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। পানি হারাম হইলেও আল্লাহ বলেন নাই ধরা যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। জিনা হারাম, আল্লাহ বলে তাকাতে পারবি না, কেন তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে ধরতেও পারবি না, কেন তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে একান্তে দেখা করা যাবে না, কারণ তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। সব জায়গায় হারাম হইলো, দেখা দেখা মজা লইলে বুঝি নিজের কন্ট্রোল করা যায়। যারা বলে চেহারা খোলা জায়েজ, বুঝতে হবে সে শরীয়তের মেজাজ বুঝে নাই, শরীয়ত কি চায় সে বুঝে নাই। শরীয়ত বলে সৌন্দর্য প্রকাশ করো না, তাইলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় মাথা দেখা, পেট দেখা, পিঠ দেখা, চেহারা দেখা। কথা কর। শয়তান আল্লাহর মর্জির খেলা বক্তব্য দিছে কেন? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাইতে চাই। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই। তবে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্য? কইটারও একটা কাহিনী আছে। কাহিনী হইল আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখতে কে যায়? মেয়ে না বাবা গার্জিয়ান? মেয়ে দুই রকমের হয়, একটা বাধ্য মেয়ে, এর সামনে বিয়ার আলাপ করলে লজ্জায় শেষ, আমার কিছু দেখার দরকার নাই, জানার দরকার নাই, যা মনে চায় আপনারা করেন। আর যদি শাহবাগের স্লোগান কন্যা হয়, এই মেয়ে খুব আমি যাই সব খবর লই আমু। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা আত-তাওবা আয়াত 111, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। জান্নাত কেনার জন্য আমরা তো সবাই রেডি, কিন্তু কেউ দেখি নাই, না দেখে কেনার জন্য রেডি। নাস্তিক মুরতাদরা অভিযোগ করবে আমরা অন্ধবিশ্বাসী, না দেখে কেনার জন্য রেডি। আল্লাহ বলেন না, আমার বান্দারা অন্ধবিশ্বাসী না। কেন? এই জন্য আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা মা দেখছেন, আমগো দেখার দরকার নাই। শয়তান বলছিলাম এখানে আরেকটা ব্যাখ্যা দেবো, থাক ওই ব্যাখ্যা দিয়ে আমি 4 নম্বর ব্যাখ্যায় আর যাব না। আরেকটা ব্যাখ্যা বলেছিলাম, শয়তান ফিরিস্তা বানাইতে চাইছে নবী আদমকে। 2 নম্বর যে ধোকাটা, এখানে আরেকটা কথা রয়ে গেছিল, কইছিলাম মনে করাই দিতে, বাইরে দেখে আমিও তো ভুলে গেছি। দেখেন কারবার, শয়তান নবীকে সর্বোচ্চ কোন লেভেলে, সর্বনিম্ন কোন লেভেলে নামাইতে চাইছে? নবীর লেভেলে। এই ওলামায়ে কেরাম বুঝেন কোন লেভেলে? ইল্লা আন তাকুনা মালাকাইন, খান আপনি ফেরেশতা হয়ে যাবেন। তাহলে শয়তানের টার্গেট হলো নবীরে ফেরেশতা পর্যন্ত আইনা ঠেকায় দেওয়া নাকি? ফেরেশতার লেভেলটা কি? সূরা আত-তাহরীম আয়াত 6, ফেরেশতার লেভেল হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা মাসুম, গুনাহ করতে, এটা হচ্ছে ফেরেশতার লেভেল। শয়তান সর্বোচ্চ চাইছে নবীরে এই লেভেলে নামাইতে। যারা বলে মুসা আলাইহিস সালাম দাওয়াতের মেহনত বাদ দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় ভুল করছে, এই মরিচাই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুসা আলাইহিস সালামকে যারা দায়ী করছেন, আজকে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করতে চান, নবীদেরকে যারা মাসুম মনে করেন না, নিষ্পাপ বিশ্বাস করেন না, তারা তো শয়তানের চেয়ে বড় অপরাধী। শয়তান তো নবীকে ফেরেশতার লেভেলে নামাইতে চাইছে। যারা নবীদের ভুল ধরে তারা তো নবীকে ফেরেশতার চেয়ে নিচে নামাইয়া দিতে চায়। কয়টা বুঝাবো তোমাদেরকে ফিতনা? আর বলতে চাই না, আল্লাহ সবাইরে সহি বুঝ দেখ, সব ফিতনা থেকে হেফাজত করুক, সমস্ত কওমি মাদ্রাসাকে ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমার ভাইয়ের জবানে বরকত দান করেন, সমস্ত ফিতনা থেকে তাকায় আছে, কি জানি হয় আল্লাহ জানে। ওই যে পেশাবখানেওয়ালা আসামিগুলো আসতে চায়, আমরা মুসলমান, যার হাতে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত, আরে মালিকের কাছে কি জবাব দিব? যদি কাশ্মীরের ওই যুবতী বোন হাসরের মাঠে আমার সামনে দাঁড়ায় যায়, কি জবাব দিবা? যদি ওই দিল্লির শাহী মসজিদের মিনারটা আমার সামনে দাঁড়ায় যায়, যেই মসজিদের মিনারে ওই গেরুয়াদের পতাকা উঠেছিল, ওই মসজিদের মিনার যদি দাঁড়ায় যায়, কি জবাব দিবা? যে ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি একটু বাধা দেওয়ার চেষ্টা করো নাই? ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি হিম্মত করে একটু প্রতিবাদ করতে পারো নাই? এ মুসলমান, তুমি কিসের মুসলমান? আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এই আওয়াজ উঠাইতে চাই, বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, বাংলার জমিন হাফিজের জমিন, বাংলার জমিন আল্লামা আজিজুল হকের জমিন, বাংলার জমিন মুফতি আমিনের জমিন। এই জমিনে ওই জালেম আইসা নাপাক করবে, নাপাক করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। মাশাআল্লাহ, অশেষ ধন্যবাদ শেখ হাসান জামিল।
দামাত বারকাতুহুমকে। কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের আজকের প্রধান আকর্ষণ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেব দামাত বারকাতুহুম তাশরীফ মিনান নাসিহিন আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ড সোনারগাঁয়ের উদ্যোগে আয়োজিত 1439-40 হিজরি শিক্ষাবর্ষের আঞ্চলিক বোর্ড উত্তীর্ণ ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যিনি দয়া করে মায়া করে এই মুবারক মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, সেজন্য মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমাদের হাতে অত্যন্ত সময় খুব কম, অল্প সময়ে কথা বলা শেষ করতে হবে। সূরা আরাফের 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি সময়ের আলেমদেরকে একটু সজাগ করার জন্যে, সাধারণ মানুষকে কিছু কথা মেসেজ দেওয়ার জন্যে। এই 2 আয়াত 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। শয়তান আল্লাহকে একটা চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না, এক পদ্ধতিতে ধোঁকা দিলে ধরা পড়ে যাবে। শয়তানের ধোঁকার পদ্ধতি ছিল নানা রকমের, এটা শয়তানের চ্যালেঞ্জ আল্লাহকে করেছে সে। সূরা আরাফ আয়াত 17-তে আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানাইছেন। শয়তান বলে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ولا تجد أكثرهم شاكرين। এই আয়াতে শয়তান বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোঁকা দেব না, সামনে দিয়ে, পেছন দিয়ে, ডান দিয়ে, বাম দিয়ে। তো আল্লাহ তাআলা শয়তানের এই চ্যালেঞ্জের প্রেক্ষিতে আমাদেরকে সতর্ক করার জন্য দেখিয়েছেন, এই আমার বান্দারা, শয়তান তার এই চ্যালেঞ্জ কিন্তু বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছে তোমাদের বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে। সে বলেছে চতুর্মুখী আক্রমণ করবে। ঠিক তোমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে সে এক পদ্ধতি না, ঠিক 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দিত। পদ্ধতি কয়টা? আমি শুধু এই পদ্ধতিগুলো একটু আপনাদের সামনে পেশ করব, এই কথা বোঝানোর জন্যে যে পদ্ধতি খালি আমার বাবা আর মায়ের ক্ষেত্রে প্রয়োগ হয় নাই, ঠিক একই পদ্ধতি দিয়ে এখন আমাকে আপনাকেও ধোঁকা দেওয়ার চেষ্টা চলছে। এগুলো একটু মিলাইয়া দেখায়া দেওয়ার জন্য এই 2টা আয়াত আমি পড়েছি। শয়তান আমার বাবা আর মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে প্রথম যে পদ্ধতি গ্রহণ করেছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, পদ্ধতি নাম্বার 1। জি জি ঠিক আছে, এমনি বসেন, কাজ থাকলে চলে যান, ডানে বামে কথা বলা যাবে না। পদ্ধতি নাম্বার 1, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা, আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। আয়েশা জিজ্ঞেস করছে, ফল খান না কেন? এটা খুব খেয়াল করে। তো আদম বলেছেন, বাবা আদম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তো খাওয়া থাক দূরের কথা, নিষেধ, কাছে যাওয়াও নিষেধ করছে। তো শয়তান আদম আলাইহিস সালামকে বুঝাইতেছে, আরে আল্লাহর কথার মতলব, উদ্দেশ্য আপনারা বুঝেন নাই। তা আল্লাহর উদ্দেশ্য কি? বলে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আশ-শাজারা, মারিফা। আলেমরা ভালো বুঝবেন, মারিফা না করার পেজ দিছে।
সাধারণ মানুষ বুঝেন কথার কথা, এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল গাছের কাছেও যাবা না। তো শয়তান বুঝাচ্ছে যে আল্লাহ আপনাদেরকে এই নির্দিষ্ট গাছ যে আছে 1 নাম্বারটা, এইটার কাছে যাইতে নিষেধ করছেন, আরো যে 9টা আছে ওটা তো মানা করে নাই। 2টা বিষয় খুব খেয়াল করেন। 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহর বক্তব্যের অপব্যাখ্যা যিনি দিলেন ওই মুফাসসির হুজুরের নাম কি? সর্বপ্রথম আল্লাহর কালামের তাফসির কে করছে? মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আর 5 তলা টুপি দেখেই কাটতে হয়ে যায়ও না। তোমাকে এই নাম আর টুপি দিয়া আর এই হাবাকাবা লাগাইয়া গাল গাল ইয়া বড় পেট দিয়েও তোমাকে ধোকা দিবে, এটা মনে রাখা লাগবে ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, খুব খেয়াল করেন, 2 নম্বর বিষয়, এই ধোকার মধ্যে আদম আলাইহিস সালাম হচ্ছেন নবী। আদম কি নবী? আল্লাহর সাথে সবচাইতে কাছের সম্পর্ক নবীদের। আল্লাহর বক্তব্য বুঝে নাই নবী, এটা শয়তান নবীকে বুঝাচ্ছে আল্লাহর কথা আপনি বুঝেন নাই। ঠিক এখন শয়তানের কিছু চেলা চামুন্ডা আছে, অনুসারী অনুগামী, যারা আলেমদের কাছে এসে দিন শিখায় যে হুজুর আপনারা বুঝেন নাই, এটা এইরকম এরকম। কারণ সে দিন শিখছে কার থেকে? তার ওস্তাদ হচ্ছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। অথবা চিল্লায় গেছে কয়দিনের জন্য, তাবলীগে গেছিল, আইসা এখন আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। এরে শোন শোন শোন, যারা আলেমকে দিন শিখাইতে আসে এটা নতুন কোন সিস্টেম নয়, এটা পুরাতন সিস্টেম। শয়তান যেমন নবীকে আল্লাহর বক্তব্য শিখাইতে আসছিল, যারা আলেমকে দিন বুঝাইতে আসে, দিন শিখাইতে আসে, এগুলোও শয়তানের পদ্ধতি অবলম্বন করছে। পতন অনিবার্য। যে নিজেকে আলেমের চেয়ে বেশি পণ্ডিত মনে করবে দ্বীনের ক্ষেত্রে, তার পতন অনিবার্য। একটা ছোট্ট গল্প শোনো, মাদ্রাসা ছাত্রদেরকে তুমি তুই করে বলবো, বাকিরা বুঝবেন যে না আমাদেরকে বলে নাই, মাইন্ড করেন না, এরা আমাদের বাচ্চা সন্তান, কলিজার টুকরা। তুই বইলাও মজা পাই, তুমি বলার চেয়ে আমি তুই বইলাই বেশি মজা পাই। নিজের বাপ নিজের সন্তান কয়জন আছে তুমি বইলা ডাক দেয়, তুই বইলেই তো ডাক দেয়, এটার মধ্যেই আলাদা একটা আবেদন থাকে। শোন বেটা, এক আল্লাহর বান্দা দুনিয়ায় ছিল, হুজুর দেখতে পারতো না। দুনিয়ায় কিছু মানুষ আছে চোখে অটো চশমা লাগানো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে চুলকানি শুরু হয়, ওই লোক হুজুর দেখতে পারে না। একদিন স্বপ্নে দেখে কি যে ওই সময়ের বড় বড় আলেমরা সব হের পিছনে নামাজে নামাজে, আলেমরা সব পিছনে আর উনি সামনে। ঘুমের থেকে উঠেই তো মহা খুশি, কয় দেখছো হুজুররা আমারে চিনলো না, আজকে কি একটা স্বপ্ন দেখলাম। ছেলে পাঠাইছে সময়ের বড় আলেমের কাছে, যা হুজুরের কাছে যায় স্বপ্নের ব্যাখ্যাটা জান, দেখবি হুজুররা হিংসায় উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে। এখন তো পরিবেশটা এমন হয়ে গেছে, তুমি দ্বীনের অপব্যাখ্যা দিবা, ভুল ধরলে কয় হিংসা করে। কওমির আলেমদের হিংসা ভরা ভরা ভরা। ওই হিংসার কারণে হিজবুত তাওহীদ সম্মেলন করতে পারে নাই। কওমি আলেমদের হিংসার কারণে কাদিয়ানীদের আজকে নাস্তানাবুদ অবস্থা। কওমি আলেমদের হিংসার কারণে নাস্তিক মুরতাদরা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে যদি কারো রক্ত দিতে হয়, ওই হিংসুক কওমি উলামায়ে কেরামকে ছাড়া রাজপথে আর কোন দিনদারকে পাওয়া যায় না। হিংসা কও যাই করো, দিনকে নিয়ে কাটছাট করবা, অপব্যাখ্যা দিবা, তুমি আমাকে গালি দিতে পারবা, আমি আমার মালিকের পাকড়াও বরদাস্ত করতে পারবো না। হাজারো গালি আসুক, আসতে পারে, কিন্তু যারা দিনের অপব্যাখ্যা দিবে তাদের চুটি চেপে চেপে ধরা, টুটি চেপে ধরা, এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব, ওই দায়িত্ব পালন করবই করব। ছেলে গেছে হুজুরের কাছে, যায় কয় হুজুর কারবার তো হইছে। কি আব্বা তো স্বপ্নে দেখছে নামাজের মধ্যে সময়ের বড় বড় আলেমরা সব পিছনে, আব্বা সামনে। হুজুর কয় সর্বনাশ, তোর বাপের মরণের সময় হয়েছে। পোলায় তো মনে মনে কয় দেখছো আব্বাই তো ঠিকই কইছে, হুজুররা আসলে হিংসুটে। আব্বা কি সুন্দর একটা স্বপ্ন দেখলো আর ব্যাখ্যা দিল কি। গাইলাইতে গাইলাইতে বাড়িতে ফিরতেছে আর মনে মনে নিয়ত করতেছে আজকে আব্বার লগে আমিও আছি। বাড়িতে যাইয়া বাপের কাছে খবর দিবে, ঘরে ঢোকার আগে দেখে ঘরের থেকে কান্নার আওয়াজ আইতাছে। কিরে কান্নাকাটি কি জন্যে? ঘরে ঢুইকা দেখে হায় খোদা আব্বা তো মারা গেছে। এখন পোলার মাথা ঘুরে গেছে, হুজুর এটা কি ব্যাখ্যা দিল। দৌড়ে আসছে আবার হুজুরের কাছে, হুজুর কি ব্যাখ্যা দিলেন?
কিছু কাব্বা তো মরে গেছে, আমি কি ভুল ব্যাখ্যা দিছি নাকি? ঠিকই তো আছে, ওটা তো কিছু বুঝলাম না আগামাতা। আরে গাদা শোন শোন, নামাজে ওলামায়ে কেরাম পিছনে আর সাধারণ মানুষ সামনে, এটার একটাই সুরত, সেটা হচ্ছে জানাজার নামাজ পাবলিক সামনে, আলেম পিছনে। তোর বাপে দেখছে আলেমরা পিছনে, তোর বাপের সামনে, মানি হলো তোর বাপের মরণের সময় হয়েছে। এই শোনো, দ্বীনি ক্ষেত্রে যখনই তুমি নিজেকে আলেমের চেয়ে পণ্ডিত ভাববা, খোদার কসম, তখন বুঝতে হবে তোমার পতনের সময় আসছে। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাম হয় নাই, মারল 2 নম্বরটা, হ্যাঁ তো কামই এটা। ইল্লা আন তাকুনা মালাকাইন, ফল খান খা, না খামো না। কারে বুঝলেন না? আল্লাহ তাআলা চান না আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এই জন্য মানা করছে, খান খাইলে ফেরেশতা হয়ে যাবে। খেয়াল করেন, এই ধোকাগুলা পড়ি আর চিন্তা করি পাবলিক আমগরে বোকা পাইছে, মনে করছে আমরা ধরতে পারুম না। সিস্টেম তো এটা পুরান সিস্টেম। কি খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে শয়তান চাইছে ফেরেশতা বানাইতে। কি বানাইতে? এখান থেকে 2টা জিনিস বাইর করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, মনে রাখিস, তোরা ভুলে গেলে আবার বলিস হুজুর আরেকটা রয়ে গেছে। আমি মাঝে মাঝে ভুলে যাই, মাথায় ঢুকে চিন্তা করি বলবো আর ভুলে যাই। 1 নম্বর, এটা কি ধোকা? ফেরেশতা বানাইতে চাইছে, ভালো কথা, ধোকাটা কি? ধোকাটা হচ্ছে দোস্ত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে জগতের সর্বশ্রেষ্ঠ মাখলুকের নাম হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। ফেরেশতাদের চেয়েও তাদের মর্যাদা বেশি। এই মাদ্রাসার ছাত্র, 1 মুহূর্তের জন্য আশেপাশে তাকানো যাবে না, এই জরুরি কথাটা তোমাদের জন্যই ভাই, একটু খুব মনোযোগ দিয়া এই তোমার আরেক ভাইয়ের কথাটা শোনো। সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের মর্যাদা ফেরেশতার চেয়ে। শয়তান কি ধোঁকা দিতে চাইছে? নবী আদমকে ফল খাওয়াইয়া বলছে আপনারে ফেরেশতা বানাইয়া দিমু, ফেরেশতা হয়ে যাবেন, খান। তাইলে আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কমাইতে চাইছে, তাই না? তোমার আমার খবর নাই, সেম ধোঁকা এখন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে দেওয়ার চেষ্টা চলতেছে। কেমনে বুঝো তুমি? চিন্তা করো। এখন একটা আওয়াজ উঠছে, মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। কেন? কারণ এই সিলেবাস পড়ে কেউ ডাক্তার হইতে পারবে না, এই সিলেবাস পড়ে কেউ ইঞ্জিনিয়ার হইতে পারবে না। বাপরে, আমারে ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানোর কি শখের। ঘটনা কি? ঘটনা যখন ভিতরে আমরা আঙ্গুল দিছি দেখি গোমর বেরিস। কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ শিক্ষায় যারা শিক্ষিত, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন, আপনারা কষ্ট নিয়েন না, আপনাদের শিক্ষাও জরুরি, কিন্তু আপনার শিক্ষা আর আমার শিক্ষার পার্থক্যটা একটু বোঝা লাগবে। আল্লাহর নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, জগতে যারা কোরআনের ছাত্র, কোরআনের শিক্ষক, তাদের মর্যাদা সর্বোচ্চ। এরে দোস্ত, আমার শিক্ষা সিলেবাস করা সংস্কার করা আমি ডাক্তার হতে যাব কোন দুঃখে, ইঞ্জিনিয়ার হতে যাব কোন দুঃখে? নবী আমার মর্যাদা দিয়েছেন উপরে, তুমি সংস্কার করা নামাইতে চাও নিচে। শয়তান যেমন ফল খাওয়াইয়া নবীকে ফেরেশতা বানাইতে চাইছে। এখন আপনি মনে মনে বলবেন, এটা কেমন এত কট্টর হুজুর? কেন মাদ্রাসার ছাত্ররা ডাক্তার হইলে সমস্যা কি? ডাক্তার পেশা কি খারাপ? ইঞ্জিনিয়ার পেশা কি খারাপ? মাফ চাই, আমি খারাপ বলি নাই। আপনার ডাক্তারি পেশার কাছে আমি মুহতাজ, অনেক জরুরি পেশা। আপনার ইঞ্জিনিয়ারিং পেশার কাছে আমি মুহতাজ, অনেক জরুরি পেশা। তবে আমাদের একটা প্রশ্ন আছে বিনয়ের সাথে, সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করতে হবে কেন? যেন একজন আলেম আলেমও হয়, ডাক্তারও হয়, একজন আলেম ইঞ্জিনিয়ারও হয়, ডাক্তার হয়। আমি জিজ্ঞেস করতে চাই, এই একই আওয়াজ মেডিকেল কলেজে যায় কয়দিন বলছেন, ইঞ্জিনিয়ারিং কলেজে যায় কয়দিন বলছেন যে তোমাদের শিক্ষা সিলেবাস সংস্কার করো? কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়। ডাক্তারি এই সিলেবাসের মধ্যে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, ফিকহ ঢুকাও, ইতিহাস ঢুকাও। কয়দিন বলছেন? আমরা জানতে চাই কয়দিন বলছেন তাদেরকে যেন ডাক্তার আলেম
আলেম হয়ে বাইর হয়, ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়, ওখানে যায় সংস্কারের কথা বলেন না। যত আন্দোলন আপনাদের মাদ্রাসায়, আমাদের বুঝতে দেরি নাই। নবী আমাকে সর্বোচ্চ মর্যাদায় রেখেছেন, আপনি লোভ দেখায়া দেখায়া ওখান থেকে আমাকে নামাতে চান, ওই ধোঁকা দেওয়ার সময় নাই, সুযোগ নাই। আমাদের জানা আছে বাতিল যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিহত করার জন্য উম্মতের আলেমরা প্রস্তুত আছে, প্রস্তুত আছে। বাস বাস বাস, কথা শোনেন, কথা শোনেন, স্লোগান মামুন বাইলে দিয়ে আমি একটু কথা বলা যাই, জরুরি কিছু কথা, ভিতরে খালি ঘুরে কইতে তো পারি না, আপনার বাড়ি পাই না। খেয়াল করেন এ দোস্ত, এ আমার ভাই, আমার কলিজার টুকরা বাচ্চারা, কোরআনকে সময় দিয়া বুঝো। শয়তানের ফিতনা আগে যা ছিল এখনো তা চলতেছে, শুধু মোড়ক চেঞ্জ হয়েছে, তুমি বুঝো না। খেয়াল কর, এখানে অনেক ভাই কষ্ট পাইছেন যে আমরা ডাক্তার, আমাদেরকে হুজুর খাটো করে দিল। খাটো করি নাই, খাটো করি নাই। কেন জানেন? যে ডাক্তারি পেশা কি জরুরি না? জরুরি। তো আমাদের একটা বিনয়ের সাথে নিবেদন হচ্ছে, হাজার হাজার বেকার ডাক্তারদেরকে আগে চাকরি দেন, তারপরে আমার ডাক্তার বানাইতে আসে। বলে আপনারাও তো বেকার, আপনারা ডাক্তার হইলে কিছু পয়সা কামাইতে পারবেন। খোদার কসম আপনি ভুলে আছেন, মাদ্রাসায় পড়া কোনো ছাত্র বেকার থাকতে পারে না। কেন? কেন? এটা খালি জোরের কথা না। বেকার কাকে বলে আগে পরিচয় দেন, বেকার কাকে বলে আগে ওই পরিচয় দেন। একজন মানুষ চাকরি পায় নাই, সে কি কাম টাম করে না? না সারাদিন ঘরে বসে থাকে? তো তারে তো বেকার কর না, সেও বেকার। তো বোঝা গেল কাজ করলেই কাজ করে নেওয়ালা না। বেকার কখন বলা হয়? যখন মানুষটা যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে যদি তার ওই উদ্দেশ্য সাধিত না হয়। ডাক্তার লেখাপড়া করেছে তার রুজি রোজগারের জন্য, ইঞ্জিনিয়ার লেখাপড়া করেছে তার রুজি রোজগারের জন্য। মাদ্রাসার ছাত্ররা রুজি রোজগারের জন্য লেখাপড়া করে না। কাজী সে লেখাপড়া করে যদি না খায়া মইরাও যায়, তাকে বেকার বলা যাবে না। আপনি ডাক্তারি পড়ে চাকরি না পাইলে আপনি বেকার। আমার ছেলে মাদ্রাসায় পড়ে চাকরি না পাইলে তাকে বেকার বলা যাবে না। কেন? কারণ আমার লেখাপড়ার উদ্দেশ্য রুজি রোজগার না। বলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমি কি ঠিক করবো মিয়া? আমার লেখাপড়া কি জেনতেন লেখাপড়া? আমার লেখাপড়া কি জেনতেন লেখাপড়া? আমার লেখাপড়া অনেক দামি লেখাপড়া, আলহামদুলিল্লাহ। কত দামি এটা একটু মাঝখান দিয়ে বইলা লই, নাহলে ছুটে যাইব। আমার লেখাপড়া কত দামি, কত দামি। আসেন আপনার লেখাপড়ার একটু খবর নেই, আমারে জবাব দিয়েন আপনারা। যদি আমি ভুল বলি আপনি আমাকে বুঝাইয়া দেন, আমার সমস্যা নাই, আমি সাথে সাথে কানে ধরে আপনারটা কবুল করব। বলেন আপনি দুনিয়ার ইতিহাসে সর্বপ্রথম যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনার লেখাপড়ার একটু গোড়ায় হাত দিতে চাই। দুনিয়ায় সর্বপ্রথম যিনি, সর্বপ্রথম বুঝেন, যার আগে কেউ নাই। সর্বপ্রথম মানে কি? সবকিছু ক্লিয়ার করে বুঝেন। সর্বপ্রথম মানে কি? যার আগে। বলেন আপনারা, দুনিয়ায় সর্বপ্রথম যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন তার শিক্ষক কোন পাস ছিল? মাস্টার্স, মাস্টার্স তো ছাত্রী সর্বপ্রথম। বুঝা গেল তার শিক্ষক ছিল বিএ পাস। বুঝা নাই কথা? মাস্টার্স তো হবে না, কারণ ছাত্রই তো সর্বপ্রথম। সর্বপ্রথম মানে যার আগে কেউ নাই। বুঝা গেল কোনো শিক্ষক ছিল না যিনি মাস্টার্স কমপ্লিট, থাকলে উনি সর্বপ্রথম। তাহলে আমরা আরেকটু পিছনে যাবো। শিক্ষক যদি সর্বপ্রথম হয়, তার শিক্ষক তো আর সর্বপ্রথম রইল না। দরকার লাগে আরেক ধাপ পিছনে গেলাম। বলেন ওই শিক্ষকের শিক্ষক কোন পাস? বিএ পাস। বুঝেন না এই কথা? কারণ ছাত্রই তো সর্বপ্রথম। আচ্ছা, তাহলে শিক্ষক হচ্ছেন সর্বপ্রথম বিএ পাস, তাহলে এই শিক্ষকের শিক্ষক কোন পাস? তিনি সর্বপ্রথম আইএ পাস। তাহলে ওই আইএ পাস শিক্ষকের সর্বপ্রথম শিক্ষক কোন পাস? তাহলে সর্বপ্রথম যিনি মেট্রিক পাস, তার শিক্ষক কোন পাস? হ্যাঁ, 9। তো 9 পাস শিক্ষকের শিক্ষক সর্বপ্রথম, ইনি কোন পাস? 8 ওয়ালার শিক্ষক, 7 ওয়ালার শিক্ষক, 6 ওয়ালার শিক্ষক, 1 ওয়ালার শিক্ষক, হ্যাঁ 5 ওয়ালার শিক্ষক, 4 ওয়ালার, 3 ওয়ালার, 2 ওয়ালার, 1 ওয়ালার। খোদার কসম এর ব্যতিক্রম আপনি দেখাইতে পারবেন না। যে লেভেলের শিক্ষাই বলেন আপনি, আপনার গোড়ায় জিরো, আপনার গোড়ায় জিরো। জিরো। আমার গোড়ায় কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার গোড়ায় কে? আমার গোড়ায় কে? কথা বলেন। আসতেছে হুজুর, চলে আসবেন। আপনি আমার দিকে তাকান, আমি কথা শেষ করি। আয় আল্লাহ, সকলের মুখটাকে আমার দিকে ফিরাইয়া দাও। বলেন আমিন।
আয় আল্লাহ সবার মুখটা আমার দিকে ফিরাইয়া দাও, আমিন। ভাই তো লম্বা মানুষ, এনে বইলে এমনি দেখবেন, অসুবিধা নাই। আসার পরে স্লোগান দিবেন, অসুবিধা কি? আমি আমার কথাটা শেষ করে এই 5 মিনিটের মধ্যে, বুঝছি আর আগানো যাবে না। শেষ কথা শোনেন, আমার শিক্ষার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলছিলাম আমার লেখাপড়ার উদ্দেশ্য ঠিক করছেন কে? সূরা আত-তাওবা আয়াত 122-এ আমার উদ্দেশ্য বলা আছে। আমি খাওয়া দাওয়ার জন্য লেখাপড়া করি নাই, আমি আমার মালিকের দিনকে উম্মতের কাছে পৌঁছানোর জন্য লেখাপড়া করেছি। আল্লাহ আপনাকে স্টেজ না আবার ভাঙ্গা পড়ে, কাঁপতাছে তো। ওই স্টেজ থেকে আমরা কিছু লোক নিচে নেমে যাই, মেহরবানি করে স্টেজ থেকে কিছু লোক নিচে নেমে যায় ভাই। ওই চেয়ারটা দেখুন সামনে। আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আমাদের মঞ্চে। আমরা জোরে বলি আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আমরা মানি না এটা। বসেন ভাই, আমার বলছে আপনার কথা আস্তে আস্তে শেষ করেন, মানে ফাঁকি দিতে চায়। আমরা মানি না, বলেন আমরা মানি না, তাড়াতাড়ি শেষ করেন বলেন। সময় কম, আমি দেরি করব মানে আপনারা বঞ্চিত হবেন। আমার 1 ঘন্টার কথা, আমার ভাইয়ের একটা হুঙ্কার দিল্লি পর্যন্ত কাইপা উঠবে, কাজে আমার ওইটাই দরকার। আমি জায়গা থাক, শুনেন খালি। আমার লেখাপড়ার মাকসাদ কে ঠিক করছেন? وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। আমার লেখাপড়ার মাকসাদ কে ঠিক করছে? আল্লাহ বলতেছেন আমার লেখাপড়ার মাকসাদ হচ্ছে দিন আরেকজনের কাছে পৌঁছায়া দেওয়া। কাজী মাদ্রাসার ছাত্র লেখাপড়া না কইরা যদি সে না খায়া মারা যায়, লেখাপড়া কইরা চাকরি পায় নাই, না খায়া মারা গেছে, ঘাস খায়া বাঁচে, গাছের পাতা খায়া বাঁচে, তাও তাকে বেকার বলা যাবে না, কারণ সে এই খাওয়ার জন্য তো লেখাপড়া করে নাই, সে তো লেখাপড়া করছে দিন আরেক জায়গায় পৌঁছায়া দেওয়ার জন্য। চাকরি আপনি না পাইলে আপনি বেকার, আলেম বেকার থাকে না। কাজে আগে ডাক্তারদেরকে চাকরি দিয়া আমার সন্তানকে ডাক্তার বানাইতে আইসেন, ধোকাটা কোন জায়গায় দিতে চাচ্ছেন আমরা বুঝি ভালো মতোই। শয়তান যখন দেখলো 2 নাম্বার কাম হয় নাই, এইবার মারলো 3 নাম্বারটা। আমি খুব দৌড়ের উপর শেষ করে দেবো, আপনারা ডরায়েন না। আও তাকুনা মিনাল খালিদিন। ফল খান খান, বলে কি জন্য? খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। দেখছেন কারবার? এই যে এখানে কোন ফতুয়া, এখানে কি কাম করছে? আল্লাহর মর্জির খেলাফ কথা কইছে। এই সমাজে দুনিয়ায় কিছু মানুষ এখন এমন এমন ফতুয়া দেয়, জায়েজ না জায়েজের মাসআলা না, সে শরীয়তের মিজাজ আর মর্জি বুঝে নাই। যেমন মুখ খোলার একটা ফতুয়া, এটা জায়েজ না জায়েজ তো পরে, আগে তুমি শরীয়তের মিজাজ বোঝার চেষ্টা করো। শরীয়তের মিজাজ হচ্ছে মূল গুনায় যাওয়ার আগের থেকে শরীয়ত তাকে ব্রেকেট দিয়েছে। মূল গুনাহ জিনা, তাকানো হারাম। কেন? তাকায়া তুমি ওই জায়গায় পৌঁছে যাবা। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব। রমাজানে পানি খাওয়া জায়েজ না হারাম? কিন্তু বলেন কোন মুফতি সাহেব এমন বলছে পানির সাথে গোপনে দেখা করা যাবে না? কথা কয় না। এক ঘরের মধ্যে পানি আছে, ওই ঘরে ঢুকা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানি ধরা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানি গায়ে মাখা নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানির ঠোঁটের লাগে লাগানো নিষেধ, কোন মুফতি সাহেব ফতোয়া দিছে? পানির নিয়ম কল্পনা করা, হারে যদি একটু পানি খেতে পারতাম, কোন মুফতি সাহেব বলছে না জায়েজ? অথচ দেখেন জিনা হারাম, জিনা হারাম। তো এই হারাম পর্যন্তই থাকতো, ওই মেয়ের সাথে একা একা দেখা করা না জায়েজ, ওই মেয়ের দিকে তাকানো না জায়েজ, ওই মেয়ের গায়ে স্পর্শ করা না জায়েজ, ওই মেয়েকে নিয়ে কল্পনা করা না জায়েজ। কেন? শরীয়ত জানে পানির প্রতি তোমার যে আগ্রহ, মানুষকে আল্লাহ দুর্বল করে বানাইছেন। ইবনে কাসির ব্যাখ্যায় বলেছেন এই দুর্বলতা হচ্ছে মানুষের জৈবিক চাহিদা
ছেলের প্রতি মেয়ের আগ্রহ, মেয়ের প্রতি ছেলের আগ্রহ, এটা সবচেয়ে দুর্বল মানুষ। এই জায়গায় দুর্বল জায়গায় সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, পানি না খায়া নিজেকে কন্ট্রোল করতে পারবে। এই জন্যে রমজানে পানি খাওয়া হারাম হইলেও আল্লাহ বলেন নাই তাকানো যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। পানি হারাম হইলেও আল্লাহ বলেন নাই ধরা যাবে না, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। জিনা হারাম, আল্লাহ বলে তাকাতে পারবি না, কেন তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে ধরতেও পারবি না, কেন তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। জিনা হারাম, আল্লাহ বলে একান্তে দেখা করা যাবে না, কারণ তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। সব জায়গায় হারাম হইলো, দেখা দেখা মজা লইলে বুঝি নিজের কন্ট্রোল করা যায়। যারা বলে চেহারা খোলা জায়েজ, বুঝতে হবে সে শরীয়তের মেজাজ বুঝে নাই, শরীয়ত কি চায় সে বুঝে নাই। শরীয়ত বলে সৌন্দর্য প্রকাশ করো না, তাইলে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় মাথা দেখা, পেট দেখা, পিঠ দেখা, চেহারা দেখা। কথা কর। শয়তান আল্লাহর মর্জির খেলা বক্তব্য দিছে কেন? কারণ আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ তো বানাইছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে পাঠাইতে চাই। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই। তবে জান্নাত থেকে ঘুরাই আনছেন কি জন্য? কইটারও একটা কাহিনী আছে। কাহিনী হইল আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখতে কে যায়? মেয়ে না বাবা গার্জিয়ান? মেয়ে দুই রকমের হয়, একটা বাধ্য মেয়ে, এর সামনে বিয়ার আলাপ করলে লজ্জায় শেষ, আমার কিছু দেখার দরকার নাই, জানার দরকার নাই, যা মনে চায় আপনারা করেন। আর যদি শাহবাগের স্লোগান কন্যা হয়, এই মেয়ে খুব আমি যাই সব খবর লই আমু। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। সূরা আত-তাওবা আয়াত 111, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। জান্নাত কেনার জন্য আমরা তো সবাই রেডি, কিন্তু কেউ দেখি নাই, না দেখে কেনার জন্য রেডি। নাস্তিক মুরতাদরা অভিযোগ করবে আমরা অন্ধবিশ্বাসী, না দেখে কেনার জন্য রেডি। আল্লাহ বলেন না, আমার বান্দারা অন্ধবিশ্বাসী না। কেন? এই জন্য আদম আর হাওয়াকে জান্নাত থেকে ঘুরায় আনছেন, যেন নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি। না দেখে কেনার জন্য রেডি হই নাই, আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা মা দেখছেন, আমগো দেখার দরকার নাই। শয়তান বলছিলাম এখানে আরেকটা ব্যাখ্যা দেবো, থাক ওই ব্যাখ্যা দিয়ে আমি 4 নম্বর ব্যাখ্যায় আর যাব না। আরেকটা ব্যাখ্যা বলেছিলাম, শয়তান ফিরিস্তা বানাইতে চাইছে নবী আদমকে। 2 নম্বর যে ধোকাটা, এখানে আরেকটা কথা রয়ে গেছিল, কইছিলাম মনে করাই দিতে, বাইরে দেখে আমিও তো ভুলে গেছি। দেখেন কারবার, শয়তান নবীকে সর্বোচ্চ কোন লেভেলে, সর্বনিম্ন কোন লেভেলে নামাইতে চাইছে? নবীর লেভেলে। এই ওলামায়ে কেরাম বুঝেন কোন লেভেলে? ইল্লা আন তাকুনা মালাকাইন, খান আপনি ফেরেশতা হয়ে যাবেন। তাহলে শয়তানের টার্গেট হলো নবীরে ফেরেশতা পর্যন্ত আইনা ঠেকায় দেওয়া নাকি? ফেরেশতার লেভেলটা কি? সূরা আত-তাহরীম আয়াত 6, ফেরেশতার লেভেল হচ্ছে লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা মাসুম, গুনাহ করতে, এটা হচ্ছে ফেরেশতার লেভেল। শয়তান সর্বোচ্চ চাইছে নবীরে এই লেভেলে নামাইতে। যারা বলে মুসা আলাইহিস সালাম দাওয়াতের মেহনত বাদ দিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় ভুল করছে, এই মরিচাই কাফের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুসা আলাইহিস সালামকে যারা দায়ী করছেন, আজকে যারা আদম আলাইহিস সালামকে গুনাহগার সাব্যস্ত করতে চান, নবীদেরকে যারা মাসুম মনে করেন না, নিষ্পাপ বিশ্বাস করেন না, তারা তো শয়তানের চেয়ে বড় অপরাধী। শয়তান তো নবীকে ফেরেশতার লেভেলে নামাইতে চাইছে। যারা নবীদের ভুল ধরে তারা তো নবীকে ফেরেশতার চেয়ে নিচে নামাইয়া দিতে চায়। কয়টা বুঝাবো তোমাদেরকে ফিতনা? আর বলতে চাই না, আল্লাহ সবাইরে সহি বুঝ দেখ, সব ফিতনা থেকে হেফাজত করুক, সমস্ত কওমি মাদ্রাসাকে ফিতনা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ আমার ভাইয়ের জবানে বরকত দান করেন, সমস্ত ফিতনা থেকে তাকায় আছে, কি জানি হয় আল্লাহ জানে। ওই যে পেশাবখানেওয়ালা আসামিগুলো আসতে চায়, আমরা মুসলমান, যার হাতে আমার ভাইয়ের রক্ত রঞ্জিত, আরে মালিকের কাছে কি জবাব দিব? যদি কাশ্মীরের ওই যুবতী বোন হাসরের মাঠে আমার সামনে দাঁড়ায় যায়, কি জবাব দিবা? যদি ওই দিল্লির শাহী মসজিদের মিনারটা আমার সামনে দাঁড়ায় যায়, যেই মসজিদের মিনারে ওই গেরুয়াদের পতাকা উঠেছিল, ওই মসজিদের মিনার যদি দাঁড়ায় যায়, কি জবাব দিবা? যে ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি একটু বাধা দেওয়ার চেষ্টা করো নাই? ওই জালেম তোমার বাড়িতে আসছে, তুমি হিম্মত করে একটু প্রতিবাদ করতে পারো নাই? এ মুসলমান, তুমি কিসের মুসলমান? আমরা উলামায়ে কেরামের নেতৃত্বে এই আওয়াজ উঠাইতে চাই, বাংলার জমিন আল্লাহ ওয়ালাদের জমিন, বাংলার জমিন হাফিজের জমিন, বাংলার জমিন আল্লামা আজিজুল হকের জমিন, বাংলার জমিন মুফতি আমিনের জমিন। এই জমিনে ওই জালেম আইসা নাপাক করবে, নাপাক করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। মাশাআল্লাহ, অশেষ ধন্যবাদ শেখ হাসান জামিল দামাত বারকাতুহুমকে।
কওমি মাদ্রাসা আঞ্চলিক শিক্ষা বোর্ডের আজকের প্রধান আকর্ষণ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম তাশরীফ